দিদি বাড়িতে চলে এসেছি এখন না, কেক টেক নিয়ে আর ভাগনাকে দিচ্ছি এখন কেক। এখন আমার হেলমেটটা নিয়ে এখন টানাটানি করছে, তো ভাগনাকে এখন দিব কেকটা। নাও এখানে কেক আছে আর মোমো আছে, ধরে নাও কেক, নাও কেকটা নাও। এখন দিদি এখন স্যালাড কাটছে আমাদের জন্য। মাংসের জন্য মা এখন রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, বাবা ওখানটায় বসে আছে। তো ঘর ঠান্ডার জন্য এখানটায় ভাগনা এখানে দাঁড়িয়ে আছে। তো আজকে দেশি মাংস রান্না হচ্ছে এখন, লাল লাল ঝোল। মা এখন রান্না করছে দিদি বাড়িতে এসে। বাবা এখন হাসছে ভিডিও দেখে। দিদি এখন পেঁয়াজটা কাটছে স্যালাডের জন্য, আর এখনো বুটও খুলিনি যদিও। আর আজকে ভিডিও করার মানে মূল ইন্ট্রোটা দিইনি, কারণটা হচ্ছে আজকে চেম্বার গেছিলাম আর চেম্বার থেকে সোজা এখানে চলে এসেছি, তার জন্য আজকে ভিডিওর ইন্ট্রোটা ঠিকঠাক করে দিতে পারিনি। আর দিদির বাড়িতে এখন চলে এসেছি অলরেডি। আর আজকে 25শে ডিসেম্বর, সবাইকে হ্যাপি ক্রিসমাস। তো তার সঙ্গে দিদি বাড়িতে আজকে চলে এসেছি মাংস খাওয়ার জন্য, না কি রে? তো আজকে দিদি দেশি মুরগি খাওয়াচ্ছে, ঠিক আছে? খাসি কি খাওয়াবি? তাহলে কাল থেকে যাবো। ঠিক আছে, খাওয়াবো। মা এখন বসছে রান্না করছে, মাকে খাটাচ্ছিস? হ্যাঁ, বাড়িতে আর কেকটা এখন দেখছে যে আমি কি কেক নিয়ে এসেছি। তো অলরেডি দিদির কালকে বার্থডে, তো মানে আগে থেকেই বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে। আর কিছু নিয়ে আসতে পারিনি যদিও, গরিব 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 ভাই, গরিব ভাই সে জানি না। এখন ফ্রিজে এখন কেকটা অলরেডি রেখে গেছে, মানে বুঝতে পারছি না কেকটা মানে আজকে 25শে ডিসেম্বর বলে কেকের কাঁড় এখানে মিষ্টি আর কেকের, ঠিক আছে? আর দাদা বাবু এখন মুরগি নিয়ে মাংস নিয়ে এসছে, আর এখানে শুধু চপ খেয়ে যাচ্ছে আর কেক খেয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আর এগুলো আজকে বাবা সকাল থেকে নিয়ে এসছে। আর মাছটা অলরেডি রেখে দিয়েছে দিদি, মানে তরকারি হয়ে গেছে। তো মাছ যেগুলো বাবা সকাল থেকে নিয়ে এসছে, তো সেখানে আছে। কারণটা হচ্ছে মানে প্রত্যেকটা বছর যেভাবে আমাদের বন্ধুদের বাড়িতে, মানে বাঙালির একটা নিয়ম আছে, যেখানে বাড়িতে বন্ধুদের আনাজ ও মাছ দেওয়া হয়, সেখানে তার জন্য এখানে নিয়ে এসেছিলাম, মানে বাবা নিয়ে এসছে সকাল থেকে। আর আমি তো এসছি ঘুরে ঘুরে চলে এসেছি। তো ঠিক আছে, জুড়ে থাকো। আর রান্নাটা কেমন করে মা ও দিদি সবাই মিলেই রান্না করছে। বাবা তো এখানে গরমে, ঠান্ডার জন্য এখানে গরমে বসে আছে। তো ঠিক আছে, থাকা যাক। এরপরে ভিডিও তোমার জুড়ে থাকো লাস্ট পর্যন্ত। আর নিয়ে এসেছিলাম এখন দাদাবাবু রাতে দিচ্ছে, মানে কুইত, এটা বাংলাতে কি বলে জানি না, আমাদের এখানে যেটা বলা হয় সেটা, আমার যদি বাংলা ঠিকঠাক করে মনে নেই। আর মোমো নিয়ে এসেছিলাম, আর মোমো এখন দিদি খেয়ে যাচ্ছে, আমাকে দিচ্ছে না, ঠিক আছে? একা একা খেয়ে যাচ্ছে, ভাগনাকেও দিচ্ছে না, ঠিক আছে? তো এখন মোমো খাই, তারপরে দাদা বলছে আচ্ছা আচ্ছা মোমো ওর ফেভারিট, যদি আমার জানা ছিল না। এটা যা দেখে তা তার ফেভারিট, আমি বুঝতে পারি না তাকে যা দেখে। আর দাদাবাবু এখন বসে এখন লুকিয়ে লুকিয়ে কেক খেয়ে আছে, আর শালাকে দিচ্ছে না, সেটা বুঝতে পারছি না। সে শুধু বের করছে তার মধ্যে যে কেক খাচ্ছে, আর কিছু না। 25শে ডিসেম্বর বলে যে কেক খাচ্ছে, শুধু আমি বুঝতে পারছি না। না না না, খেয়ে যাও তুমি। তো একটা মোমো নিয়ে নিই। মুই জানো তো সারাদিন কোনো খাইনি, বেলদা বাজারে খাইনি, বেলদা রেলগেট পাড়ায়। গোবিন্দর মোমো একদম ওয়ান্ডারফুল। এরপরে ভিডিও গোবিন্দর মোমো দোকানে আসবে, চেষ্টা করবো এরপরে ভিডিওটা নিয়ে আসার। মামা, মা মোমো খাও মামা। তো মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। थैंक यू थैंक यू थैंक यू।
খেতে বসে গেছি অলরেডি। আর এখানে দেশি এটা কি মাংস আছে? হ্যাচারি মাংস, দেশি মাংস, পাহুর মাংস। আর ওইখানটায় কষা মাংস আছে। মাসি এখানে বসে আছে, ঠিক আছে। এখানে দাদাও বসে আছে, দিদি ওইখানটায় আছে, আর মা ওই দিকটা আছে। আচ্ছা, যে রান্না করেছে সে ওইখানটায় বসে আছে, ঠিক আছে। রান্না তো অলরেডি খারাপ হয়েছে, সেটাও বলে কিছু লাভ নেই, যা করেছে করেছে। নাই খাবারের পরে খারাপ করে দেয় কিরকম না, রান্নাটা দেখেই মনে হচ্ছে যে খারাপ হয়েছে অলরেডি। রং ঠিকঠাক করে হয়নি। আর লোক দিয়ে দিবে লোকটা। না, দেখেই মনে হচ্ছে খাবার মানে সেই গেছে, আজকে খাবার শেষ, এ খাওয়া যাবে না, মানে হাত দেওয়াই যাবে না, ঠিক আছে। এতটা বলবে না তেল দিয়েছে, সে খাওয়া যাবে না, সে বুঝে গেছি। মেয়ের বাড়িতে তেল পেয়েছে তো বেশি করে, ঢেলে দিয়েছে। আর না না, আগে দিদি কি বলছে একটা বল, একটা বল বল বল। রাত 10টা বাজে গেল, ঘুমিতে হবে। রাত 10টা বেজে গেল, ঠিক আছে। আর টাইম প্রায় 10টা 1, ঠিক আছে। আর এখন ঠিক আছে। খেতে বসছি, দাদাবাবু এখন খাওয়া শেষ, মার হাতে রান্নাই খাওয়া যাচ্ছে, তার জন্য এখনো ভাতে হাত দিইনি। মানে খাওয়া যাবে কি যাবে না সেটাও তো বড় ব্যাপার, ঠিক আছে। তো খেয়ে একটু বলি, দিবি হ্যাঁ খেয়ে দেখি একটু। আগে মার হাতে রান্না, দিদির হাতে মানে মাংস কষা, সত্যি মানে তরকারির যেটা হচ্ছে তোমার, মা রাঁধছিল তরকারিটা আর দিদি মশলাটা তৈরি করছিল, ঠিক আছে। সত্যি খুব দারুণ হয়েছে, সেটা প্রথমে এমনি বলেছিলাম। সত্যি ভালোই হয়েছে তরকারিটা মার জন্য, যদিও মাও তরকারি রেখে দিচ্ছে এবং দিদি রান্না করেছে, আর মাংসটা এনেছে দাদাবাবু। সত্যি ভালো হয়েছে। তো আগে খেয়ে নে, তারপর তোমার সাথে কথা হচ্ছে একদম। তো ভিডিওটা দেখলেই তো 25 ডিসেম্বর খুবই ভালো কেটেছে আমার, যদিও আমার সেদিনে আমার নিজের চেম্বার ছিল, ডাক্তারের কাছে যেহেতু থাকি সেই জন্য আমরা ঠিকঠাক করে কাটাতে পারিনি। তো মানে কাটাতে পেরেছি ভালোই, যেখানে আমি এবছর আমি দিদির বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে ভালোই আনন্দ হয়েছে। এবং আমার দিদির বার্থডে হচ্ছে 26শে ডিসেম্বর, তো তার জন্যই সেদিনেও থাকতে পারিনি। সেদিনও আমার একটু কাজ ছিল অন্য জায়গায়, তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো দিদিকে কিন্তু উইশ করতে ছাড়িনি, কিন্তু সকাল থেকে আমি প্রায় মানে বেরিয়ে এসেছি, তো সেই ভিডিওটা তাও করতে পারিনি। তো আগে থেকেই ভিডিওতেই বলে দিচ্ছি, দিদি হ্যাপি বার্থডে। বা ভালো করে সেদিনটা কাটিয়েছে অলরেডি, বাবা মা ওখানটাই ছিল, এবং আমি বাড়ি পালিয়ে এসেছিলাম কারণ আমার কিছু কাজ ছিল তার জন্য। ঠিক থাকতে বলছিল, কিন্তু কাজ থাকলে কিছু তো করার নেই। তো ছেলেদের এরকমই হয় যে কাজ থাকলে কিছু করারই নেই, ঠিক আছে। তো ঠিক আছে, নেক্সট টাইম, নেক্সট বছর তো তোর সাথেই থাকবো। তো আগে থেকে বলে রাখলাম যে তোর সাথেই থাকবো, সারাদিন তোর সাথেই কাটাবো। আর আজকের জন্য এতটাই। তো যারা যারা এখনো ভিডিওতে লাইক না করে আছে লাইক করে দাও, যারা এখনো সাবস্ক্রাইব করে না আছো সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এতটাই, টাটা বাই বাই।